ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার বাংলা এমডিসি 3 পেপারের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। থার্ড সেমিস্টার এমডিসি 3 পেপারটির নাম বাংলা সাহিত্যের ইতিহাস 19-20 শতক। এই সিলেবাসে মোট 4টি একক অর্থাৎ অধ্যায় রয়েছে। প্রত্যেকটি একক থেকে একটি করে মান 10-এর প্রশ্ন পরীক্ষায় মোট 4টি লিখতে হবে, 40 নম্বর। অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে একটি করে অথবা প্রশ্ন থাকবে। বাংলা ব্যতীত অন্য বিভাগের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ বাংলা ডিপার্টমেন্ট ছাড়া সমস্ত শিক্ষার্থীরা এই পেপারটি পড়তে পারবে। বিভাগ ক, বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক প্রথমার্ধ। এখান থেকে পড়তে হবে গদ্য সাহিত্য, বাংলা গদ্যের উদ্ভব, ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, সাময়িক পত্র, রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নকশা ও উপন্যাস, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ। কাব্য কবিতা, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। নাটক, এখান থেকে পড়তে হবে মৌলিক নাটকের উদ্ভব, রামনারায়ণ তর্করত্ন। এরপর বিভাগ খ, বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক দ্বিতীয়ার্ধ। প্রথমে রয়েছে উপন্যাস ও ছোট গল্প। এখানে পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। কাব্য কবিতা পড়তে হবে বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর। নাটক থেকে পড়তে হবে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র এবং গিরিশচন্দ্র ঘোষ। প্রবন্ধ পড়তে হবে অক্ষয় কুমার দত্ত, স্বামী বিবেকানন্দ। এরপর বিভাগ গ, বাংলা সাহিত্যের ইতিহাস 20 শতক প্রথমার্ধ। এখানে পড়তে হবে উপন্যাস ও ছোট গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। কাব্য কবিতা থেকে পড়তে হবে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, প্রেমেন্দ্র মিত্র। নাটক থেকে পড়তে হবে মন্মথ রায়, বিজন ভট্টাচার্য। প্রবন্ধ পড়তে হবে বুদ্ধদেব বসু, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরপর বিভাগ ঘ, বাংলা সাহিত্যের ইতিহাস 20 শতক দ্বিতীয়ার্ধ। উপন্যাস ও ছোট গল্প থেকে পড়তে হবে শিবরাম চক্রবর্তী, মহাশ্বেতা দেবী, অতীন বন্দ্যোপাধ্যায়। কাব্য কবিতা থেকে পড়তে হবে বিষ্ণু দে, শঙ্খ ঘোষ। নাটক থেকে পড়তে হবে উৎপল দত্ত, বাদল সরকার। প্রবন্ধ থেকে পড়তে হবে সুধীন্দ্রনাথ দত্ত। এই ছিল থার্ড সেমিস্টার বাংলা এমডিসি 3 পেপারের সম্পূর্ণ সিলেবাসের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।